আমরা তো বারবার বলেছি একটা কমপক্ষে মানে ইয়েটা সময়টা জানা, তারিখটা জানা, যে কখন এটা দেওয়া হচ্ছে। এটা তো সম্পূর্ণ শিডিউল তো ঘোষণা করবে নির্বাচন কমিশন, কিন্তু সরকার সেটি করার ক্ষেত্রে সেটাকে ত্বরান্বিত করবেন এবং একটা ডেডলাইন দেবে যে এই সময়ের মধ্যে এটা করতে হবে। এবং আমরা কখন চাই, কেন চাই, এটা বারবার আমরা ব্যাখ্যা করে আমরা বারবার বলেছি গণতন্ত্র যে চর্চা, সেই চর্চা যদি নানা কারণে ব্যাহত হয় তাহলে নানাভাবেই অগণতান্ত্রিক শক্তির মাথা চাড়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। এখনই আপনারা দেখেছেন যে এত শিশু, এত তরুণ, এত কিশোর, এত শ্রমিক হত্যা করার পর ওদের মানে রক্ত শুকায়নি, তারপরেও আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদ নানা দিক থেকে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। তারা নানাভাবে উকি দিচ্ছে, হুমকি দিচ্ছে, এমনকি পার্শ্ববর্তী দেশ থেকেও আমরা হুমকি শুনছি। এবং ঘাপটি মেরে থাকা দেশের মধ্যেও নানাভাবেই তারা নানা দিক থেকে স্বাভাবিক একটি রাষ্ট্র সমাজের যে ছন্দ, একটা সরকারের গতি বা গণতন্ত্রের আবহের মধ্যে রাজনীতি করার যে পরিবেশ তারা স্তব্ধ করে দিয়েছিল, দেশটাকে পৈতৃক সম্পত্তি মনে করে এবং জনগণের টাকা আত্মসাৎ করে 28 লক্ষ কোটি টাকা 15-16 বছরে তারা পাচার করেছে। শুধু হত্যা রক্তপাত নয়, হত্যা রক্তপাত করেছে, তারা লুট করবে, তারা অন্যের সম্পত্তি দখল করবে, তারা বাড়িঘর দখল করবে বিরোধী দল। আর এই জন্য কেউ যেন কোনো টু শব্দ না করে, এই কারণেই তারা আন্দোলন, এই কারণেই তারা কণ্ঠের আওয়াজ পেলে সেটাকে রক্তাক্ত পন্থায় স্তব্ধ করেছে। এটাই তো ফ্যাসিবাদ। কারণ তারা সুখে শান্তিতে প্রজন্মের পর প্রজন্ম, শতাব্দীর পর শতাব্দী থাকবে, এই ছিল তাদের মনোবাঞ্ছা। না হলে একটা দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার করতে পারে একটি রাজনৈতিক দল? ন্যূনতম দেশপ্রেম থাকলে তো এটা হওয়া সম্ভব নয়। তো সুতরাং গণতন্ত্রের যাত্রা এবং গণতান্ত্রিক চর্চা এবং অনুশীলন এটা যাতে খুব দ্রুত শুরু হয়, এই দায়িত্বটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের। কারণ তার প্রতি সকল গণতান্ত্রিক শক্তির আস্থা স্থাপন করা হবে, মানুষ সেই আস্থার প্রতিফলন দেখতে চায়। এই কারণেই যে সময়ের কথা আমরা বলেছি, সেই সময়ের মধ্যে একটা যৌক্তিক সময়, এবং আমরা বলিনি যে সংস্কার করা যাবে না, সংস্কার এবং নির্বাচন যাতে একটা যৌক্তিক সময়ের মধ্যে হতে পারে, আমরা সে কথাই বারবার বলে এসেছি। আমরা আশা করব তিনি সেটির প্রতি তিনি শ্রদ্ধা দেখাবেন এবং সেটার প্রতিফলন আজকে তার বক্তব্যের মধ্যে আসবে। সরকারের ভেতর থেকে এই ধরনের কাণ্ডজ্ঞানহীন উক্তি করা এটা যৌক্তিক নয়। এটা তো আমরা কি বলে ফ্যাসিবাদী আমলেই শুনেছি। যখন আন্দোলন তীব্র হয় বা কিছু হয়, তখন তারা ওইটাই বলতো যে ১/১১ আমরা পাচ্ছি, পদধ্বনি পাচ্ছি। শেখ হাসিনা বলেছে, ওবায়দুল কাদের বলেছে। তো আজকে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যারা আছেন তারা এই কথা বলার অর্থ, তারা কি জনদৃষ্টিকে ডাইভার্ট করতে চান? তাদের মূল দায়িত্ব হচ্ছে জনগণের যে গণতন্ত্রের প্রতি আস্থা, এবং এই দেশে যে সত্যিকারের একটা চিরায়ত গণতন্ত্র, প্রকৃত গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র, এবং এই বহুদলীয় গণতন্ত্রের যে মূল চেতনাগুলি মানে এটা প্রতিষ্ঠা করার যে মানে ক্ষেত্র, সেটা তো অন্তর্বর্তীকালীন সরকার সেটা সেই ক্ষেত্রটা তৈরি করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করবে। তো সেই কথাগুলো না বলে এই ধরনের কথাগুলো তো জনদৃষ্টিকে ভিন্ন খাতে নিয়ে গিয়ে মানে অন্য কোনো উদ্দেশ্য হাসিল করা, এটা এটা দায়িত্বশীল কোনো বক্তব্য হতে পারে না কোনো উপদেষ্টা, এটা কখনোই হতে পারে না। এটা কোনো হীন উদ্দেশ্য নিয়ে এই সমস্ত কথাগুলো বলা হচ্ছে। তো সুতরাং আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে কেউ এই ধরনের মানে মন্তব্য, কথা মানে যেটা মানুষের চিন্তা চেতনার বিরুদ্ধে যায়, যেটা মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায়, এবং একটা উস্কানিমূলক কোনো কিছু থাকে যার ভিতরে, এই ধরনের কথা বললে এটা বড় ধরনের খেসারত দিতে হয় জাতিকে, বড় ধরনের একটা সমস্যা তৈরি হয় মানে সাধারণ মানুষের মধ্যে, এবং মানুষের ভিতরে মানে বড় ধরনের একটা বিভ্রান্তি তৈরি হয়। এটা এই সমস্ত বক্তব্য একেবারে বালকসুলভ বক্তব্য, শিশুসুলভ বক্তব্য, ইনফ্যান্টাইল ম্যাডনেস বলে আমি মনে করি।